না, আজ কোনো খবর নয়। আজ রঙের উৎসব দোল। ট্রাইবস টিভি বাংলার সকল দর্শককে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং অনেক অভিনন্দন জানাই। আজকে আমরা আশা করব আপনাদের জীবনেও দোলের যে রং দেখছেন আমার সামনে, আবির যে কটা কালার আছে, এরকম আপনাদের জীবনও কিন্তু নানান রঙে রাঙিয়ে যাক। এটাই কিন্তু ট্রাইবস টিভি পরিবার চায়। এবং তাই জন্য আজকে সির্ফ আড্ডা, একদম স্রেফ আড্ডা, তার সঙ্গে গান থাকবে, তার সঙ্গে নস্টালজিক কিছু ঘটনা থাকবে এবং তার সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে বলা যায় আপনাদের দোল খেলা অর্থাৎ আবির খেলা হবে। কেন এই কথা বললাম? কারণ আমাদের সঙ্গে আজকে এই দোলের আড্ডায় লাগলো যে দোল, আমরা এই নামে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। দ্বার খোল। আপনাদের হৃদয়ের দ্বার খুললেই কিন্তু ট্রাইবস টিভি বাংলা সব সময় আগামী দিনেও থাকবে, আজও আছে, কালও আছে, চিরকাল থাকবে। তো আজকে এই দোলের দিনে আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যারা আছেন, মানে আজকের আড্ডায় যারা আছেন, তাদের প্রত্যেককে কিন্তু আপনারা চেনেন, জানেন এবং তাদের প্রত্যেককে এক নামে চেনেন। পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার ডান দিকেই বসে আছে প্রখ্যাত অভিনেতা অরিত্র দত্ত বণিক। অরিত্র কিন্তু আজকে কিন্তু অরিত্র আমাদের এই আড্ডায় এসেছে এবং তার পাশে, অরিত্রর পাশে মানে আমার ডান দিকে বসে আছে গায়িকা, উদীয়মান গায়িকা, যাকে আপনারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছেন, শো করতে দেখেছেন, স্টেজ শোতে, মনীষা দে আমার ডান দিকে বসে আছেন। আমার বাঁদিকে বসে আছেন আরেক গায়িকা, যাকে আপনারা স্টেজ শো করতে দেখেছেন এবং অনেক বলিউড সিঙ্গারদের সঙ্গে গান গাইতে দেখেছেন স্টেজ শোতে, রাজশ্রী আট্টো আমার বাড়িতে বসে আছেন। এবং তারপর আমার একদম রাজশ্রীর পাশে যিনি বসে আছেন, তাকে আপনারা সবাই জানেন, বিশেষ করে স্টেজ মাতাতে একদম নাম্বার ওয়ান, যার জুড়ি মেলা কিন্তু ভার, তাপস সিনহা বসে আছে। তাহলে আজকের আড্ডায় বুঝতে পারছেন যে আমরা প্রত্যেকেই আজকে এই দোলের দিনে সকাল থেকে দোল খেলেছেন, সন্ধ্যাবেলা যখন অনুষ্ঠান আপনারা দেখবেন, আরো আপনাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। কেন এই কথা বলছি, পুরো পর্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমেই রাজশ্রী তোমার কাছে আসবো, চারজনের কাছে আসবো আজকে আছে। কেমন লাগছে ওভারঅল এই যে আমাদের আজকে যে একদম আড্ডা, সবকিছু ভুলে গিয়ে শুধু আড্ডা, তারপর কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, আপনি তো ভাবতেই পারিনি যে টিভিকে আমি সিরিয়াসলি মন থেকে ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে এখানে একত্রিত করা সত্যি গ্রেটফুল। বেশ, আর খুব মজা করব এবং দারুণ দারুণ আমরা সবাই গানও গাই। একদম রাজশ্রী বলো। অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। ফার্স্ট অফ অল ট্রাইব টিভি বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আজকে সন্ধ্যেটা খুব সুন্দর কাটতে চলেছে আমাদের সবার। একদম আপনাদেরও কিন্তু সন্ধ্যেটা ভীষণ ভালো কাটবে। কেন? নতুন গান শুনবেন, আড্ডা শুনবেন, গল্প শুনবেন, সেই আজকের গল্প, আগের গল্প, সবকিছু একদম একসাথে আমরা রেখেছি আজকে। মনীষা একটু বলো কেমন লাগছে? আমারও অসাধারণ লাগছে। যেটা তাপসদা বললো যে ট্রাইব টিভিকে অনেক ধন্যবাদ আমাদের সকলকে এখানে একত্রিত করার জন্য, এত একটা সুন্দর সন্ধ্যা আমাদেরও উপহার দিচ্ছেন, এবং আমরা যে এত সুন্দর আড্ডা মারছি এবং মারবো, এটা দেখে দর্শকদেরও, আমাদের দর্শক যারা আছেন তাদেরও খুব ভালো লাগবে আশা করছি। বেশ, আর হয়তো তো বলে দিল। তাহলে বুঝতেই পারছেন কেন আমরা গান দিয়ে শুরু করি আজকের জন্য, আজকের দিনের জন্য যে গান দরকার, যে গান আমরা কিন্তু সবসময় শুনতে চাই, এবং যে গান শুনলে আমরা হয়তো ভারাক্রান্ত মন থাকলেও গানের আবার যদি কানে যায়, সবকিছু ভুলে গিয়ে কিন্তু নতুন করে বাঁচার আশা পাই। সেই গান নিয়ে কিন্তু প্রথম আমরা আজকে গান অনুষ্ঠান শুরু করবো। যেহেতু বসন্তকাল, তো বসন্ত দিয়েই শুরু হোক অনুষ্ঠান। বেশ চলো। বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী, মেলা গেল সহজে, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনে ধরি মাখা চরণে, মাথা নত করিল, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে সকালে কুহু কুহু শোনা যায় কোকিলের কথা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে কেমনি গাঁথিব মালা কেমনি বাজিবে বেণু আবেগে কাঁপিছি আঁখি বসন্ত এসে গেছে থাকতাম ভ্রমণে ধরি মাথা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি হেঁটেছি মেরু দেশের পাহাড়ে সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে তোমার কাছে আমার কাছে বসন্ত এসে গেছে থাকতাম ভ্রমণে ধরি মাথা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে 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 क्या बात রাজশ্রী Thank you so খুব much. সুন্দর। আপনারা একটা প্রশ্ন করি আমরা একটা প্রশ্ন করি বসন্ত এসে গেছে একটা মনে পড়ছে না সেই যারা যারা বিভিন্ন বয়সের মানুষের অনুষ্ঠান দেখছেন একদম শিওর যারা একটু বয়স তাপস দা আমার দিকে তাকাচ্ছে তাপস দাদের বয়সে যারা আছেন তাদের কিন্তু মনে পড়ছে বসন্ত এসে গেছে সেই দিনগুলো সেই কলেজ সেই স্কুল সেই চিঠি একদম, একদম ফাটাফাটি সেই দিন আর আসবে না, কিন্তু সেই পুরোনো দিনের কথা মনে পড়ে একদম যখন প্রেম করতাম। প্রেমের অসাধারণ একটা ফিলিংস। অ্যাবসলিউটলি হ্যাঁ, অ্যাবসলিউটলি আমি আমার সাথে সবাই একমত হবে, একদম প্রেমের জায়গাটা একটু অন্য একদম। অরিত্র আমার পাশে, অরিত্র চুপচাপ দেখছে আমার দিকে এতক্ষণ তাকিয়ে। অরিত্র তুমি যখন অ্যাঙ্কারিং করতে তখন আমি স্কুলে পড়তাম, আমি প্রথমেই বললাম একটু যদি দর্শকদের সামনে তুমি একটু কম কথা বলো আমি জানি, কিন্তু আজ কিন্তু আমার উপর দায়িত্ব পড়েছে তোমাকে কথা বলার এবং তোমাকে দিয়ে অনেক কিছু জানা। ওকে, তো বসন্ত এসে গেছে, একটু শেয়ার করো তোমার 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 একটু বসন্ত বলতে তাপস দাদের জেনারেশনের বসন্তটা একদম কমপ্লিটলি অন্য রকমের। আমাদের তো ডিজিটাল বসন্ত, সাইবার বসন্ত। আমার এখন আজকালকার যুগে আমরা সেই বসন্তটা দেখিনি, একদম তবে অবশ্যই আমাদের কাছে ছোটবেলায় মানে যে দোল উৎসবটা সবসময় একটা অন্যরকম ছিল। মানে এক ঝুলন যে সংস্কৃতিটা, একদম সেটা তো এখন প্রায় উঠে গিয়েছে। আমার মনে আছে যে মাসির বাড়িতে ঝুলন হতো নিয়মিত, এবং আমি সেখানে অংশগ্রহণ করতাম, সাজানো ইত্যাদি করা। ইনফ্যাক্ট এই দোলযাত্রার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সেলিব্রেশন হয় সেটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিবস, এবং সেই উপলক্ষে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হতো যেটাও এখন অলমোস্ট মানে পাওয়া যায় না, খুব রেয়ার কিছু কিছু সময় দেখি, সেটা হচ্ছে প্রভাত ফেরির একটা সংস্কৃতি। প্রভাত ফেরিটা আমি আমার স্কুল লাইফে দেখেছি। ইনফ্যাক্ট আমাদের স্কুল থেকে এক দুবার আমি পার্টিসিপেটও করেছিলাম সেখানে। তো প্রভাত ফেরি, বিভিন্ন পাড়ায় পাড়ায় যাওয়া, এখন মানুষজন আমরা এত বেশি ফ্ল্যাট বন্দি এবং মোবাইল বন্দি হয়ে গেছি, সেই জিনিসটা এখন সেই জিনিসটা আমাদের পাড়া দিয়ে ফোয়ার ফিরে গেছে। হ্যাঁ, কিন্তু মানে এটা মফস্বলে এখনো কিছু কিছু জায়গায় রয়েছে, একদম, একদম। কিন্তু মানে কলকাতা শহর সহ যে জায়গায় মানে হাই রাইজ বিল্ডিং এর যে দুনিয়ায় আমি বড় হয়েছি বা
হচ্ছি, একদম। সেই জায়গায় প্রভাত ফেরিটা এখন একটু প্রাচীন সংস্কৃতি আর কি, বেশ, কিন্তু বেশ, তাও বেশ। অনেকে যারা টিকিয়ে রেখেছেন এবং দোল খেলা নিয়ে অনেক ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে। আমার মনে আছে যে আমরা মোটামুটি সকালবেলা থেকে একটা ওয়ার গ্রুপ তৈরি হতো। ওকে। হ্যাঁ, ওয়ার গ্রুপ তৈরি হতো, আমরা সমস্ত কাজিনরা, এবং আমাদের তখন আমরা পিচকিরিটাকে হাতিয়ার মনে করতাম যে যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, এবং সেই সব নিয়ে আমরা বেরিয়ে পড়তাম, এবং অন্যান্য পাড়া থেকে আসতো, সেখানে একটা রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র ছিল যে কে ভাবুন, কতটা হ্যাঁ, একদম, যে একদম, কতটা রং খেলে আসা যাবে এবং কতদিন লাগবে সেই রংটা তুলতে। তুলতে লাগবে। এই রকমই রঙের এতই রং দিয়ে স্নান করানো হবে, এইরকম একটা খুব মজার ব্যাপার। বাড়িতে সুন্দর রান্না বান্না, খাওয়া দাওয়া, একদম, পুজো একদম, অর্চনা একদম। সব মিলিয়ে আমার স্কুল লাইফে অন্তত ছোটবেলায় যতটুকু আমি দেখেছি, সেইটা একটা অবশ্যই অন্য রকমের দোল, যেটা আস্তে তার আস্তে সঙ্গে তুমি একটা জিনিস মিস করছো, হ্যাঁ, সেটা হচ্ছে এই বাদুড়ের রং। ওরে বাবা, এখন তো কালো রং এখনো কিন্তু অনেকে খেলে, তাই এখন না? এখন তো হার্বাল আবিরের যুগ। সেই সময় এই ধরনের জিনিসপত্রের থেকে অনেক বাদুড়ের রং ছিল, এসে মুখের মধ্যে মাখিয়ে দেওয়া, বাড়িতে ফিরতাম চেনা যাচ্ছে না যে কে একদম, কে একদম। কোনটা আইডেন্টিফাই করা সে মুশকিল ঘষতে হয়ে থাকো যাচ্ছে। তো ঘষতেই থাকো, হ্যাঁ, বাথরুমে সেই জল চার- থেকে 4-5 দিন লাগবে। হ্যাঁ, সে 4-5 দিন লাগতো, এবং আবার ইনফ্যাক্ট ওই অবস্থায় স্কুলে গেলে আবার স্কুলে মাস্টারমশাইরা হ্যাঁ। বলতেন যে কি অবস্থা, কানে রং, মাথায় রং, একদম, হ্যাঁ, একদম, একদম। সারা মুখে রং চং মেখে যেতাম, সেই রং উঠতে চাইতো না। তো সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা। একদম, এবং একদম। মানে এই দিনটা আমাদের সভ্যতা, সংস্কৃতি, আমাদের ছেলেবেলা, আমাদের কলেজ লাইফ সবকিছুর সাথে এমন একটা অদ্ভুতভাবে সম্পৃক্ত হয়ে আছে একদম। বিভিন্ন ভাবে। কারোর কাছে ধার্মিক, কারোর কাছে হয়তো সেটা একটা সাংস্কৃতিক, কারোর কাছে সেটা একটা অন্যরকম আর্থসামাজিক দিক রয়েছে। সব মিলিয়ে আমার কাছে দোল উৎসবটা বাংলা এবং বাঙালির একটা খুব ইম্পর্টেন্ট উৎসব দুটো কারণে। এক তো যেটা আমাদের সংস্কৃতির ধারক বাহক, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই দোল উৎসব বা দোল যাত্রা, এটা আমাদের বাঙালির যে ক্যালেন্ডারটা আমরা ফলো করি সেই ক্যালেন্ডারের শেষ উৎসব, এরপরে পয়লা আমাদের বৈশাখ। নববর্ষ। ফলে একদম, নতুন একদম, বছর শুরুর আগে একদম। এইটা শেষ উৎসব, এবং এখান থেকে আমরা এই যে রাঙিয়ে দিয়ে যাব, সেই রাঙিয়ে দিয়ে আমরা পরবর্তী আর একটা নতুন বছরে পা দেবো একদম, কিছুদিন একদম। বাদে। তো সেই জায়গা থেকে একটা অনন্য একটা আবেগ, অনুভূতি, একটা অনুভূতি, অনন্য একদম। ভালো লাগা, একটা অনন্য অপটিমিজম বা Right, আশাবাদ। right, যে right. নতুন রং মানে নতুন এত কালারফুল জিনিস, আমরা যে কোনো ভালো জিনিস, পজিটিভ জিনিস যেটা ভালো, নতুন কিছু একটা রঙিন হচ্ছে, সেটার মানেই আমরা একটা নতুন প্রভাত, নতুন সূর্য এটা এক্সপেক্ট করি। তো সেই Absolutely. জায়গা থেকে দোলটা আমাদের কাছে যেন একটা নতুন কিছু কালারফুল জিনিসপত্র, আমাদের যত এভিল ফোর্সেস বা খারাপ যেগুলো রয়েছে সেইগুলোকে কোথাও ঢেকে দিয়ে, অন্ধকারটাকে ঢেকে দিয়ে রঙের মাধ্যম দিয়ে ভালোবাসা, স্নেহ, মানে এই ভালোবাসা বা প্রেম কেবলমাত্র শুধু দুটো কাপলের প্রেম কিন্তু নয়। এই একদম। প্রেমটা প্রত্যেকের, মানে স্নেহ, মমত্ব, ভালোবাসার যে 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 বন্ডিংটা, Right. সেই জায়গায় সোসাইটিটাকে একটা কোহেরেন্সে রাখার জন্য যে ভালোবাসার কথা, সেই জায়গা থেকে দোল অবশ্যই একটা সামাজিক বার্তাবাহক। একদমই তাই। এবং আরো একবার ট্রাইব টিভি বাংলা আপনাদের প্রত্যেকে, ট্রাইব ফ্রি বাংলা পরিবার আপনাদের সবাইকে, এই যে এতগুলো কালার দেখছেন, কারো নীল পছন্দ, কারো সবুজ পছন্দ, কারো গেরুয়া পছন্দ, এই এতগুলো কালার যেরকম আপনাদের জীবনে রঙিন থাকুক চিরকাল, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, এটা কিন্তু আমরা চাইবো। তাপসদা, একটা গান শুনবো। হ্যাঁ, আমার একটা কথা আছে, যেমন দোলের পরেই নববর্ষ, একদম, ঠিক আছে? একদম। আমরা যেমন কালারফুল হয়ে থাকি, দোলেতে রং মাখি, হুম, 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 হুম। কিন্তু আমরা শিল্পীরা সবসময় কালার হয়ে থাকি। তার কারণ আমাদের মনটা সবসময় কালারফুল থাকে। একদম, এবং খুব দরকার অরিত্র এটা। যেটা বললো যে হ্যাঁ। প্রেম, 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 আমরা সবসময় শিল্পীরা সব প্রেমের মধ্যেই ডুবে থাকি। একদম। সে গানের সাথে হোক, অরিত্র আমার সাথে একমত হবে, সবাই একমত হবে, তুমিও একমত হবে, অডিয়েন্সরাও একমত হবে, যে আমরা সবসময় গানের মতো করে একদম প্রেমে এবং প্রেম ভালোবাসা নিয়ে একদম এক বসন্তের সবাই তো আর এক একটা নাম প্রেম, প্রেম। তাপসদা। হ্যাঁ, সেই কারণেই একদম, আমরা সবসময় প্রেমে ডুবে থাকি। একদম। আপনাদের মনে পড়ছে প্রথম প্রেমের কথা? প্রথম প্রেম কিন্তু কখনো ভোলা যায় না, এবং বসন্ত মানেই প্রেমে পড়ার সময় একদমই তাই। এবং প্রেমে হাবুডুবু খাওয়ার সময়। মনীষা অনেকক্ষণ চুপ করে মাথা নিচু করে বসে আছে, আজ মনীষা কোনো মানে স্মরণ সভায়। বলো, কিরকম লাগছে এইসব বসন্ত শুনে? বসন্ত শুনে আমি কি গানের দিকে আস্তে আস্তে যাব? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই যাব। আমি রঙের কথা একটু পরে আসবো। বেশ। যেহেতু প্রেমের মাস, এখন প্রচুর বিয়ে হয়, হুম, হুম। প্রচুর বিয়ে বাড়ি। আর এবারে যেন মানে আমার ব্যাচমেটস হোক, একটু সিনিয়র হোক, একটু জুনিয়র হোক, মানে ঢালাও বিয়ে হচ্ছে, মানে সবাই দেখছি বিয়ে করে নিচ্ছে। না, আমি দাঁড়ান এক মিনিট তাপসদা, এই অনুষ্ঠানে মানে আমি জানি না, মনীষার বাড়ির লোকজন নিশ্চয়ই দেখছেন, মা কি দেখছেন? হ্যাঁ, অবশ্যই মা বাবা পুরো পরিবার দেখছেন। আমি আমার বিয়ের কথা কিন্তু একদম বলিনি। আমি
বিয়ে আরে বাড়িতে indirectly। হচ্ছে এটা না, ইনডাইরেক্টলি না। হচ্ছে। মানে আমার ওনারা আমার শুনতে একটাই আফসোস যে এত বিয়ে হচ্ছে, আমি একটা নেমন্তন্ন পাচ্ছি না না, আমি ওইটাই আমার আফসোস। তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি। ওনারা কিন্তু শুনছেন তোমার বাড়ি। শুনুক, আমার কোনো আপত্তি নেই। তাড়াতাড়ি ব্যবস্থা হবে। আজকে শুভ দিনে। একটা নিমন্ত্রণ অপেক্ষায় আছি না আমি। এটা এই কথাটা শুনে অরিত্র আবার একটু এক্সাইটেড হয়ে গেল মনে হচ্ছে এক্সাইটেড হয়ে গেছে। এবারে নেমন্তন্ন সবসময় খুব ইন্টারেস্টিং। না বিয়ে বাড়ি নেমন্তন্ন বলতে বলতে ফুলটা ছিটছে হাতে বুঝতে পার মানে এত খাওয়া দাওয়া হয়, মানে সেটা না ভোলা যায় না। আর একদমই। ওটা মনে হয় আমরা সারা বছর মিস করি, কখন একটা বিয়ে বাড়ির একটা নেমন্তন্ন আসবে আর আমরা সারা দিন ধরে শুধু খাবো। না, এই গন্ধটা একটু অন্য পেলাম, তাই না? একদম ঠিক আছে, আসল কথায় আসা যায়। অ্যাবসলিউটলি এটা গান শোনা যাক মনীষা? আমি গান শোনাবো বলেই কিন্তু বিয়ের কথাটা তুললাম, কারণ বেশ। যে গানটা শোনাবো সেটা একটু প্রেম এবং বিয়ে রিলেটেড। ওকে বেশ চলো শুরু করো। জীবন ছিল নদীর মতো গতিহারা, তোমার আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি তারা, তোমার আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো আমার বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো আমার বিনিময়। শুভ লগ্নি হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নি হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকে জানি তুমি দেবে সারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছে যে তার ভালোবাসার এক ধারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি দারুণ, দারুণ। তারা, আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। क्या बात क्या बात क्या बात।